হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োভার্সিটি। তো আজকে আমরা পড়বো মেন্ডেলিয়ান জেনেটিক্স। জেনেটিক্স কি? জেনেটিক্স is the branch of biology that studies heredity and the variation of traits in living organisms. Variation of traits, ঠিক আছে। ট্রেটস মানে কি? ট্রেটস মানে হচ্ছে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স, লাইক চুলের রং, ঠিক আছে, চোখের রং, এগুলো। তো এগুলো বিভিন্ন মানুষে বা বিভিন্ন লিভিং অর্গানিজমস এর হ্যাঁ, আলাদা আলাদা, এক একজনের এক এক রকম। তো এই ভেরিয়েশনটা কি করে হচ্ছে, কেন হচ্ছে, ঠিক আছে, আবার কিভাবে হচ্ছে, এটা হচ্ছে ডিল করে হচ্ছে জেনেটিক্স। ওকে, আচ্ছা। ইনহেরিটেন্স মানে হচ্ছে অ্যাকুইজিশন অফ জেনেটিক ট্রেটস ফ্রম পেরেন্টস টু অফস্প্রিং। তাহলে ইনহেরিটেন্স মানে হচ্ছে ইনহেরিট করা। এই জেনেটিক ট্রেট গুলো ইনহেরিট করছে ফ্রম পেরেন্টস টু অফস্প্রিং, এটা কি বলা হচ্ছে ইনহেরিটেন্স। হেরিডিটি হচ্ছে সে বায়োলজিক্যাল প্রসেসটা যেটার মাধ্যমে জেনেটিক ট্রেটস আর ইনহেরিটেড বা রাদার ট্রান্সমিটেড ফ্রম পেরেন্টস টু দেয়ার অফস্প্রিং, ঠিক আছে। তাহলে হেরিডিটি হচ্ছে বায়োলজিক্যাল প্রসেসটা by which genetic traits are transmitted from parents to their offspring. এই ট্রেড গুলো কিন্তু ডিএনএ তে এনকোডেড থাকে and they are carried by discrete units called genes. যখন মেন্ডেলের সময় তখন কিন্তু জিন কথাটা ছিল না, ঠিক আছে। তখন উনি কি বলেছিলেন, এই জিন কথাটা বলেছিলেন ডিসক্রিট ইউনিটস বা ফ্যাক্টরস, ঠিক আছে। বলেছিল যে এই ট্রেড গুলো ডিএনএ তে এনকোড করা থাকে and they are carried by discrete units from generation to generation. And these genes they exist in alternative forms known as alleles. এটা পরবর্তীকালে আমরা ডিটেলসে আসবো। আচ্ছা, during sexual reproduction genes are passed from parents to offspring through specialized reproductive cells called gametes, তাই তো। Each offspring inherits one set of genes from each parent, মানে একটা ম্যাটারনাল একটা প্যাটার্নাল থাকে, মানে একটা মার থেকে পায়, বাবার থেকে পাচ্ছে। So resulting in a unique combination of genetic material. ওকে, দ্য ইন্টারাকশন বিটুইন অ্যালিলস, এবার অ্যালিল কিন্তু দুই রকম হয়, একটা হচ্ছে ডমিনেন্ট, একটা হচ্ছে রিসেসিভ। ডমিনেন্ট মানে হচ্ছে যখন দুটো টাইপের অ্যালিলই যখন থাকবে, লাইক বোথ ডমিনেন্ট অ্যান্ড রিসেসিভ অ্যালিল, তখন ডমিনেন্ট অ্যালিলটাই কিন্তু এক্সপ্রেস করবে, ঠিক আছে, ট্রেডটা। আর রিসেসিভ যখন মানে রিসেসিভের এফেক্টটাকেও মাস্ক করে দেবে, মানে রিসেসিভের এফেক্টটা তখন দেখা যাবে না, ওই জন্যই নামগুলো এরকম, একটা হচ্ছে ডমিনেন্ট আর একটা হচ্ছে রিসেসিভ। So interaction between alleles, including the dominant and the recessive relationships, it determines the expression of traits. So heredity forms the fundamental basis of genetics and plays a central role in biological variation and evolution. আচ্ছা, গ্রেগর মেন্ডেলকে কিন্তু ফাদার অফ জেনেটিক্স বলা হয়, and he conducted experiments on pea plants. Scientific name হচ্ছে Pisum sativum, to study inheritance patterns across generations. He demonstrated that traits are passed down in predictable patterns. মানে random pattern, না, একটা predictable pattern traits are passed down from generation to generation. Sorry. Through factors যাকে এখন জিন বলা হয়, that are either dominant or recessive. কেন পি প্লান্ট সিলেক্ট করা হয়েছিল? Because they are easy to grow. শর্ট লাইফ সাইকেল, শর্ট লাইফ সাইকেলের কি সুবিধা? ইনহেরিটেন্স মানে কি, আমরা জেনারেশন, মানে একটা জেনারেশন দেখলে তো হবে না, অনেকগুলো জেনারেশন দেখতে হবে, লাইক একটা জেনারেশন থেকে পাস হয়ে গেল আরেকটা জেনারেশনে। তো শর্ট লাইফ সাইকেল মানে হচ্ছে কম সময়ের মধ্যে এখানে কিন্তু মাল্টিপল জেনারেশন স্টাডি করা যাবে। ওকে, 7 ডিস্টিংক্ট কন্ট্রাস্টিং ট্রেটস, এই 7টা ট্রেটস কি কি? এটা হচ্ছে ফ্লাওয়ার কালার, ডমিনেন্ট ট্রেট হচ্ছে পার্পল, আর রিসেসিভ ট্রেট হচ্ছে হোয়াইট। প্লান্ট হাইট, টল হচ্ছে ডমিনেন্ট আর রিসেসিভ হচ্ছে শর্ট। সিড কালার, ইয়েলো হচ্ছে ডমিনেন্ট, গ্রিন হচ্ছে রিসেসিভ। সিড শেপ, রাউন্ড হচ্ছে ডমিনেন্ট আর রিঙ্কেলড হচ্ছে রিসেসিভ। পট কালার মানে খোসাটা, গ্রিন হচ্ছে ডমিনেন্ট আর ইয়েলো হচ্ছে রিসেসিভ। পট শেপ হচ্ছে কি ইনফ্লেটেড, আর মানে ইনফ্লেটেড হচ্ছে ডমিনেন্ট আর রিসেসিভ হচ্ছে কনস্ট্রিক্টেড। ফ্লাওয়ার পজিশন,
এক্সিএল হচ্ছে ডমিনেন্ট, আর টার্মিনাল একদম টিপে যেটা আছে টার্মিনাল হচ্ছে রিসেসিভ। Large number of offspring. So they produce a large number of seeds per generation, which provides a statistically significant sample size for experiments. তাহলে যত তোমার স্যাম্পল সাইজ বাড়বে, যত ততগুলো স্যাম্পলের উপর আমি এক্সপেরিমেন্টটা করবো, সেটা যত লার্জ নাম্বার হবে তত কি হবে, আমার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হবে। ঠিক আছে, কম জিনিস নিয়ে যদি আমি এক্সপেরিমেন্ট করি সেটা তো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হবে না। তাহলে যত আমার স্যাম্পল সাইজ বাড়বে তত আমার স্টাডিটা সিগনিফিকেন্ট বলবো। আচ্ছা, pollination control. Flowers are bisexual and they are predominantly self-pollinating, but cross-pollination can also be easily performed to control the process. তাহলে cross-pollination ও কিন্তু পারফর্ম করা যায় pea plant। ওকে, পিওর ব্রিডিং ভ্যারাইটিস। পিওর ব্রিডিং মানে হচ্ছে Mendel selected specific traits in pea plants and grew them for 2 years to create pure lines. তাহলে কিছু স্পেসিফিক ট্রেট নিয়েছিল পি প্লান্টসে, যে 7টা ট্রেট দেখলাম, ঠিক আছে, সাপোজ প্লান্ট হাইট নিয়েছে, ঠিক আছে, অ্যান্ড গ্রিউ দেম ফর 2 years টু ক্রিয়েট পিওর লাইনস। পিওর লাইন কাকে বলে? পিওর লাইন ইজ ডিফাইন্ড as a population that breeds true for a particular character. Breeds true for a particular character মানে কি? মানে there is no variation in that character and produces identical offspring. মানে যদি টল প্লান্ট যদি হয়, সবই টল প্লান্ট হতে থাকবে। So it produces identical offspring when self-pollinated or crossed within the same population. ঠিক আছে, সবই টল প্লান্ট, সাপোজ সবই শর্ট প্লান্ট, এরকম। এটা একটা কন্ট্রোল হিসেবে নেওয়া হয়েছে। So this provided a baseline for experiments. Okay, any variation after controlled crosses was due to experimental result and not by natural differences. তাহলে একটা বেসলাইন বা কন্ট্রোল নেওয়ার জন্য এই পিওর লাইন গুলোর উপরে কিন্তু কাজ করে। তাহলে পি প্লান্টে পিওর ব্রিডিং লাইন অবটেন করা যায়। ওকে, এটা একটা সুবিধা। ফার্টাইল হাইব্রিডস। নাও দ্য হাইব্রিডস প্রডিউস, মানে যে হাইব্রিডস প্রডিউসড বলে এখানে বলা হচ্ছে, মানে সাপোজ যে অফস্প্রিংটা এলো, তার দু ধরনেরই কিন্তু অ্যালিল আছে, মানে বোথ ডমিনেন্ট অ্যান্ড রিসেসিভ, তাহলে এটাকে হাইব্রিড বলছে। সো দিস হাইব্রিড প্রডিউসড আর ফার্টাইল অ্যান্ড ক্যান বি ব্রেড ফার্দার। তো যদি ফার্টাইল না হতো তাহলে তো আর ব্রিডিং পসিবল হতো না, ঠিক আছে, তাহলে এক্সপেরিমেন্ট আর করা যেত না ওটা দিয়ে। তো আমার দরকার জেনারেশন টু জেনারেশনটা কিভাবে পাস হচ্ছে, মানে অনেকগুলো জেনারেশন মানে দেখবে, তার জন্য ফার্টাইল হাইব্রিড দরকার, এটাও পসিবল ছিল। ওকে, নাও এবার আসছে হচ্ছে 3 laws of inheritance, এটা খুব ইম্পর্টেন্ট। সো গ্রেগর মেন্ডেলস ওয়ার্ক led to the formulation of 3 laws of inheritance: law of dominance, law of segregation and law of independent assortment. ওকে, এবার বইতে অনেক সময় লেখা থাকে যে ফার্স্ট ল ওটাকে ল অফ সেগ্রিগেশন বলা হয়, আর সেকেন্ড ল এটাকে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ওকে, এটাকে ফার্স্ট লকে অনেক সময় ল অফ সেগ্রিগেশন বলে, আর সেকেন্ড লকে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টটাকে কিন্তু সেকেন্ড ল বলে। ওকে, সো মেন্ডেল বিগ্যান উইথ মোনোহাইব্রিড ক্রসেস। মোনোহাইব্রিড ক্রস মানে হচ্ছে একটাই, মানে একটা ট্রেট প্রথমে দেখেছিল, লাইক যদি শুধু টল থাকে, শুধু টল বা শর্ট, এই হাইট, এই ট্রেটটাকে শুধু দেখেছে। So Mendel began with monohybrid process and observed that traits absent in the F1 generation appeared in the F2 generation. F2 generation মানে হচ্ছে পরের জেনারেশনটা, forming the basis of the laws of dominance and segregation. এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছে, আমরা ধীরে ধীরে সবকটাই আসবো যে কোন ল থেকে কি, মানে মোনোহাইব্রিড ক্রস বা ডাইহাইব্রিড ক্রস যেগুলো আছে এগুলো থেকে কোন ল গুলো এসছে এগুলো আমরা দেখবো। জাস্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন প্রথমে বলছে। So Mendel began with monohybrid crosses and observed that traits absent in the F1 generation reappeared in the F2 generation, forming the basis of the laws of dominance and segregation. Okay, the characteristics of an individual are called traits, also called characters. Okay, some traits are heritable and some are not heritable. Heritable মানে হচ্ছে জেনারেশন টু জেনারেশন যেগুলো ট্রান্সমিট হতে পারে। Traits are under the control of genes. Mendel called them factors.
The genetic constitution, এটা খুব ইম্পর্টেন্ট, হোয়াট ইজ জেনোটাইপ অ্যান্ড হোয়াট ইজ ফেনোটাইপ, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। ওকে, হোয়াট ইজ জেনোটাইপ, হোয়াট ইজ ফেনোটাইপ? জেনোটাইপ হচ্ছে জেনেটিক কনস্টিটিউশন অফ অ্যান অর্গানিজম, while phenotype is the observable trait or many traits, both structural and functional, of an organism produced by the interaction between its genotype and the environment. তাহলে ফেনোটাইপের জন্য কিন্তু both genotype and environmental interaction কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো জেনোটাইপ প্লাস এনভায়রনমেন্ট এটা কিন্তু দেবে হচ্ছে ওই একটা এক্সপ্রেশন অফ আ ফিজিক্যাল trait. Phenotype may be visible, like eye color, or it can be measurable, like blood type or an altered protein or enzyme. Okay. Now, phenotype of an individual is the net result of interaction between genotype and environment. Thus, individuals with the same genotype can have different phenotypes. কারণ মানে ইন্টারাকশন অফ এনভায়রনমেন্ট মে বি ডিফারেন্ট ফর দ্য ডিফারেন্ট জেনোটাইপস, তাহলে জেনোটাইপ সেম হলেও কিন্তু ফেনোটাইপ আলাদা আলাদা হয়। অ্যান্ড ইন্ডিভিজুয়ালস উইথ দ্য সেম ফেনোটাইপস মে হ্যাভ ডিফারেন্ট জেনোটাইপস। ওকে, নেক্সট আমরা আসবো হচ্ছে জিন আর অ্যালিলের মধ্যে ডিফারেন্স কি। সো হোয়াট ইজ এ জিন? জিন হচ্ছে it is the basic unit of heredity. Okay, gene is the basic unit of heredity, and it was a specific DNA segment that controls the expression of a particular trait by coding for a protein. It is located on chromosomes at a fixed position, যাকে বলা হচ্ছে locus. সরি, locus কি? লোকাস হচ্ছে এই ফিক্সড পজিশন যেখানে জিনগুলো পাওয়া যায়, ফিক্সড পজিশন ক্রোমোজোমে, ঠিক আছে, যেখানে জিনগুলো থাকে সেগুলো বলা হচ্ছে লোকাস, মানে বেসিক্যালি একটা পজিশন টাইপের, মেড অফ ডিএনএ, so it carries genetic instructions and it is passed from parents to offspring. It controls physical as well as biochemical traits, and each gene may express one or more characteristics. Okay, like gene for eye color, gene for blood group, gene for plant height, এগুলো বলা হচ্ছে একটা বেসিক ডেফিনেশন অফ জিন। এবার হচ্ছে অ্যালিল। অ্যালিল কি? অ্যালিল হচ্ছে অল্টারনেটিভ ফর্ম অফ দ্য সেম জিন রেসপন্সিবল ফর ভেরিয়েশনস ইন আ পার্টিকুলার ট্রেট। তো একটা পার্টিকুলার ট্রেট লাইক আই কালার, এর মধ্যে যে ভেরিয়েশন হচ্ছে এগুলো কেন হচ্ছে? বিকজ অফ দিস অ্যালিল। সো অ্যালিল ইজ দ্য অল্টারনেটিভ ফর্ম অফ দ্য সেম জিন, ওকে, রেসপন্সিবল ফর ভেরিয়েশনস ইন আ পার্টিকুলার trait. So basically these are different versions of the same gene, always found at the same locus on homologous chromosomes. এখানে দেখো এটা যেটা জিন হয় এটা হচ্ছে অ্যালিল, এই দুটো হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে। এইখানে হচ্ছে সেম পজিশনে দেখো দুটো অ্যালিল আছে, ঠিক আছে, অ্যালিল ক্যাপিটাল এ, একটা হচ্ছে অ্যালিল স্মল এ। So always found at the same locus on homologous chromosomes. Same locus, ঠিক আছে, same locus এ পাওয়া যায়। Two alleles in each individual, one from mother and one from father. তাহলে সাপোজ একটা অ্যালিল এসছে মাদারের থেকে আর একটা অ্যালিল এসছে ফাদারের থেকে, তাহলে একটা ইন্ডিভিজুয়ালে দুটো অ্যালিল। Cause variation, এক্সাম্পল টল ভার্সেস ডোয়ার্ফ, ক্যান বি ডমিনেন্ট মানে যেটা এক্সপ্রেস হচ্ছে, আর রিসেসিভ যেটা মাস্কড হয়ে যাচ্ছে এক্সপ্রেশনটা, মানে প্রপারলি মানে ফেনোটাইপিক্যালি সেটা দেখা যাচ্ছে না, ওকে, এক্সপ্রেশন ইজ মাস্কড। ফর এক্সাম্পল ফ্রি ইয়ারলোব বা ডিটাচড ইয়ারলোব সেটা হচ্ছে ডমিনেন্ট অ্যালিল, ঠিক আছে, আর অ্যাটাচড ইয়ারলোব যেটা থাকে সেটা হচ্ছে রিসেসিভ অ্যালিল। তাহলে ডিফারেন্স যদি দেখি জিন আর অ্যালিলের মধ্যে, তো এখানে জিন হচ্ছে স্পেসিফিক সেগমেন্ট অফ ডিএনএ দ্যাট ফাংশনস অ্যাজ দ্য বেসিক ইউনিট অফ হেরিডিটি অ্যান্ড ডিটারমাইন্স আ সার্টেন ট্রেট, while অ্যালিল হচ্ছে অল্টারনেটিভ ফর্ম অফ দ্য সেম জিন, সো স্পেসিফিক ভেরিয়েন্ট ফর্ম অফ আ জিন।
জিন হচ্ছে রেসপন্সিবল ফর দ্য জেনারেল এক্সপ্রেশন অফ ট্রেটস, আর অ্যালিল হচ্ছে রেসপন্সিবল ফর দ্য ভেরিয়েশন ইন উইচ এ ট্রেট ইজ এক্সপ্রেসড। তাহলে জেনারেল এক্সপ্রেশন অফ দ্য ট্রেট হচ্ছে জিন, আর অ্যালিল হচ্ছে ভেরিয়েশন ইন দ্য এক্সপ্রেশন অফ দ্য ট্রেট। তাহলে জিন হচ্ছে রেসপন্সিবল একটা হেয়ার কালারের জন্য, আর অ্যালিল হচ্ছে রেসপন্সিবল যে কোন হেয়ার কালারটা, ব্রাউন না ব্ল্যাক। জিন হচ্ছে লোকেটেড at a specific position known as locus on a chromosome. Allele হচ্ছে located at the exact same locus on homologous chromosome. মানে একটা অ্যালিল আসছে হচ্ছে মার থেকে, আর একটা অ্যালিল আসছে হচ্ছে বাবার থেকে। ওকে, the term gene refers to the singular concept of the DNA unit. মানে জিন হচ্ছে কি often discussed generally, মানে একটা সিঙ্গুলার কনসেপ্ট অফ ডিএনএ ইউনিট, ঠিক আছে। আমরা কখনো শুনি না পেয়ার অফ, মানে জিন ওরকম পেয়ার হিসেবে ওরকম ডিসকাস করা হয়, বাট অ্যালিল কিন্তু সবসময় পেয়ার এক্সিস্ট করে। সো অ্যালিলস ন্যাচারালি অকার ইন পেয়ার্স, ওয়ান ইনহেরিটেড ফ্রম ইচ প্যারেন্ট অ্যান্ড ক্যান বি ডমিনেন্ট অর রিসেসিভ। এক্সাম্পল হচ্ছে জিন ফর আই কালার, আর অ্যালিল হচ্ছে ব্লু আইস ভার্সেস ব্রাউন আইস। আচ্ছা, এবার হচ্ছে হোমোজাইগাস অ্যালিল ভার্সেস হেটারোজাইগাস অ্যালিল। হোমোজাইগাস অ্যালিল কি? হোমোজাইগাস অ্যালিল হচ্ছে a condition in which an individual possesses two identical alleles for a particular gene. For example, TT মানে ক্যাপিটাল T or both small t. তাহলে দুটো দুটো অ্যালিল তো থাকে। সাপোজ এই দুটো অ্যালিলই হচ্ছে ক্যাপিটাল T, বা দুটো অ্যালিলই হচ্ছে স্মল t। যখন এরম থাকবে, যখন এরম থাকবে সেটাকে বলা হচ্ছে হোমোজাইগাস কন্ডিশন, মানে সেম, ঠিক আছে, বোথ অ্যালিল আর সেম। আর হেটারোজাইগাস মানে হচ্ছে সাপোজ এখানে একটা ক্যাপিটাল টি আছে, এখানে একটা স্মল টি আছে, বা ভাইসি ভার্সা, ওখানে স্মল টি ওখানে ক্যাপিটাল টি। তাহলে হেটারোজাইগাস অ্যালিল হচ্ছে a condition in which an individual possesses two different alleles for a particular gene, ঠিক আছে, সেটা বলা হচ্ছে হেটারোজাইগাস অ্যালিল। এবার হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, ফিলিয়াল জেনারেশন। এই যে বলছি প্যারেন্টাল জেনারেশন, তারপর F1 F2 এগুলো বলছি, এগুলো কি? প্যারেন্টাল জেনারেশন হচ্ছে, বা যেটাকে ক্যাপিটাল পি বলে ডিনোট করা হয়, সেটা হচ্ছে দ্য অরিজিনাল পিওর ব্রিডিং প্লান্টস ইউজড ইন আ ক্রস। ওকে, ক্রসের যে পিওর লাইন প্লান্ট গুলোকে ইউজ করা হচ্ছে, একদম অরিজিনাল প্যারেন্টাল প্লান্টস, সেগুলোকে বলা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, ঠিক আছে। এখন প্রথম জেনারেশনটা, সেটাকে বলা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন। ফর এক্সাম্পল, পার্পল ফ্লাওয়ার প্লান্ট। আচ্ছা, এখানে ক্রসটা কি? ক্রস আমরা এরকম এরকম ভাবে দেখাই, ঠিক আছে, মানে দুটো প্লান্টের ক্রস ক্রস ব্রিডিং হচ্ছে, ঠিক আছে, ক্রস পলিনেশন। সো পার্পল ফ্লাওয়ার প্লান্ট ইন্টু হোয়াইট ফ্লাওয়ার প্লান্ট। ওকে, এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন। ফিলিয়াল জেনারেশন কি? ফিলিয়াল জেনারেশন আমরা এফ বলে ডিনোট করি, আর যতগুলো এরকম জেনারেশন হবে সেরকম ভাবে নাম্বার হবে, F1 F2 F3। ওকে, তাহলে ফিলিয়াল জেনারেশন হচ্ছে অফস্প্রিং অফ দ্য প্যারেন্টাল জেনারেশন। F1 হচ্ছে ফার্স্ট জেনারেশন অফস্প্রিং ফ্রম দ্য পি ক্রস, আর F2 হচ্ছে সেকেন্ড জেনারেশন অফস্প্রিং ফ্রম দ্য সেলফ পলিনেটিং F1 প্লান্টস আর সো অন। এবার আসবো হচ্ছে রেসিপ্রোকাল ক্রস। রেসিপ্রোকাল ক্রস মানে কি? মানে হচ্ছে ক্রস ডান ইন টু ওয়েজ, swapping which parent provides the male or female gametes. সাপোজ পার্পল ফ্লাওয়ার প্লান্ট, ঠিক আছে, সাপোজ প্রথমে একটা মেল নিল, আর হোয়াইট ফ্লাওয়ার প্লান্ট যেটা আছে এটা ফিমেল নিল। এটা একটা হতে পারে। আবার আরেকটা ক্রস সেট, এটা ফিমেল হয়ে গেল, পার্পল ফ্লাওয়ার প্লান্টটা ফিমেল, আর হোয়াইট ফ্লাওয়ার প্লান্টটা হচ্ছে মেল। তাহলে এগুলোকে বলা হচ্ছে রেসিপ্রোকাল ক্রসেস, ঠিক আছে, উল্টো পুরো। সো ক্রস ডান ইন টু ওয়েজ, swapping which parent provides the male or female gametes.
এখানে এক্সাম্পলটা দেখো, ফেনোটাইপ এ ফেনোটাইপ বি, মানে দুটো ফেনোটাইপ এক একটা এক এক সময় মেল বা ফিমেল ডিনোট করছে। ওকে, আচ্ছা, মেন্ডেলস টেস্ট কি করেছে, হোয়াইট ফ্লাওয়ার্ড ক্রস করেছে হচ্ছে পার্পল ফ্লাওয়ার্ডের সাথে, যেটা বললাম প্রথমে হোয়াইট ফ্লাওয়ার মেল নিয়েছে, পার্পল ফ্লাওয়ার ফিমেল নিয়েছে, অ্যান্ড ভাইসি ভার্সা, উল্টোটা সেটাও করেছে। তো রেজাল্টে দেখেছিল যে F1 জেনারেশন হ্যাড অল পার্পল ফ্লাওয়ার্স ইন বোথ ক্রসেস। তাহলে আমি যদি এটা এখানে দেখি, এর গ্যামেট কি পাবো, সাপোজ পার্পল ফ্লাওয়ার হচ্ছে পি নিলাম, পি ওর লাইনে ক্রস করেছে তো, আর হোয়াইট সাপোজ স্মল পি, এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, রাইট? তাহলে F1 জেনারেশনে কি পাবো, দুটো ক্যাপিটাল পি, দুটো স্মল পি, তাই তো? তাহলে অফস্প্রিং এ কি আসবে, একটা ক্যাপিটাল পি আসবে, একটা স্মল পি আসবে, এটাতেও একটা ক্যাপিটাল পি, একটা স্মল পি আসবে, এটাতেও একটা ক্যাপিটাল পি, একটা স্মল পি আসবে, এটাতেও একটা ক্যাপিটাল পি স্মল পি আসবে। যেহেতু ক্যাপিটাল পি হচ্ছে ডমিনেন্ট, ক্যাপিটাল পি কি, ফ্লাওয়ার কালার পার্পল নেবে, তাহলে পার্পল কালার ইজ দ্য ডমিনেন্ট, তাহলে F1 জেনারেশনে কিন্তু সব কটা ফ্লাওয়ারে কিন্তু পার্পল দেখাবে, সেটা তুমি যেভাবেই করো, আইদার পার্পল ফ্লাওয়ার প্লান্ট মেল হোক বা ফিমেল হোক, বা হোয়াইট ফ্লাওয়ার প্লান্ট মেল হোক বা ফিমেল হোক, দুটো ক্ষেত্রে করলেই কিন্তু সেটা পার্পেলই আসবে, ঠিক আছে? তো F1 জেনারেশন হ্যাড অল পার্পল ফ্লাওয়ার্স ইন বোথ ক্রসেস। সো এটাকে কি কনক্লুড করা যায় যে ইনহেরিটেন্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ হুইচ প্যারেন্ট ইজ মেল অর ফিমেল। Either way, purple is dominant over white. Okay. And the purple flower color in the F1 generation is identical with that in the purple flower parental plants. মানে F1 জেনারেশনে যে অফস্প্রিং গুলো পার্পল কালার আসছে সেটা কিন্তু ওর প্যারেন্টাল প্লান্টসে যে পার্পল কালারটা আছে একদম সেম টু সেম, ঠিক আছে? তাহলে মেল বা ফিমেল কিরম ভাবে ক্রস হচ্ছে সেটার উপর কিন্তু ইনহেরিটেন্স ডিপেন্ডেন্ট না। ওকে, আচ্ছা, যেটা বললাম পার্নেট স্কোয়ারের ডেফিনেশন হচ্ছে, Punnett square is a graphical representation of the possible genotypes of an offspring arising from a particular cross, মানে কতগুলো possible genotypes হতে পারে একটা ক্রসের পর, arising from a particular cross or breeding event, and it is used to determine the results of a genetic cross. Okay, একটা জেনেটিক ক্রসের পর কিরকম রেজাল্ট হচ্ছে সেটা জানা যায়। আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে মোনোহাইব্রিড ক্রস। দু রকম ক্রস পড়বো, একটা হচ্ছে মোনোহাইব্রিড ক্রস, যেটা হচ্ছে একটা সিঙ্গেল পেয়ার অফ কন্ট্রাস্টিং ট্রেটস ইনভলভ করে, আর ডাইহাইব্রিড ক্রস হচ্ছে টু পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ট্রেটস, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে মোনোহাইব্রিড ক্রস। Monohybrid cross is a genetic cross between two individuals involving one pair of contrasting traits, one gene with two alleles, like height, ঠিক আছে, tall ভার্সেস ডুয়ার্ফ, এই একটা ট্রেট যেটা ইনভলভ হচ্ছে সেটা হচ্ছে মোনোহাইব্রিড ক্রস। ফর এক্সাম্পল, এখানে মোনোহাইব্রিড ক্রসে ক্যারেক্টার হচ্ছে হাইট, কন্ট্রাস্টিং ফিচার যেটা হচ্ছে টল অ্যান্ড ডুয়ার্ফ, অ্যালিল ফর টল হচ্ছে ক্যাপিটাল টি, হোমোজাইগাস অ্যান্ড ডমিনেন্ট, অ্যালিল ফর ডুয়ার্ফ হচ্ছে স্মল টি, হোমোজাইগাস অ্যান্ড রিসেসিভ, আর অ্যালিল ফর হাইব্রিড টল সেটা হচ্ছে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, হেটেরোজাইগাস। ফেনোটাইপ হচ্ছে টল অ্যান্ড ডুয়ার্ফ, আর জেনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি। ওকে, মানে দুটো ক্যাপিটাল টি হচ্ছে টল আর দুটো স্মল টি হচ্ছে ডুয়ার্ফ। ওকে, জেনোটাইপ রাদার এখানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টিও এখানে বলা যায়, এখানে জেনোটাইপের এখানে অ্যাকচুয়ালি আরেকটা হয়, এটা ইনক্লুড করা হয়নি, এটাও তো একটা জেনোটাইপ, ঠিক আছে?
দুটো ক্যাপিটাল টি, দুটো স্মল টি, আর একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, 3 রকমের জেনোটাইপের। ওকে, বাট ফেনোটাইপ কিন্তু দুটো, একটা হচ্ছে টল, একটা হচ্ছে ডোয়ার্ফ। টল জেনোটাইপ কোনটা? টল জেনোটাইপ হচ্ছে যখন এই টল ফেনোটাইপ হচ্ছে তখন যখন জেনোটাইপ হবে দুটো ক্যাপিটাল টি বা একটা ক্যাপিটাল টি একটা স্মল। যখন জেনোটাইপ এটা হবে তখন সেটার ফেনোটাইপ হবে টল, না হলে শর্ট। ঠিক আছে, ওকে। প্যারেন্টাল জেনারেশন নিয়েছিল হচ্ছে পিওর টল, পিওর ডোয়ার্ফ, দুটো ক্যাপিটাল টির সাথে দুটো স্মল টি ক্রস করা হলো। তো গ্যামেটস কি পাবো? গ্যামেটস পাবো হচ্ছে একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। তাহলে অল অফস্প্রিং কি হবে F1 জেনারেশনে? অল উইল বি হেটারোজাইগাস টল। ঠিক আছে, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। তাহলে এখানে যদি দেখি, পিওর টল নিয়েছিল দুটো ক্যাপিটাল টি এখানে, আর পিওর ডোয়ার্ফ নিয়েছিল দুটো স্মল টি। গ্যামেট পেয়েছিল, আচ্ছা, গ্যামেটস আর ফর্ম ডিউ টু মিওসিস ডিভিশন, হেন্স হ্যাপ্লয়েড। ওকে, F1 জেনারেশনে কি জেনোটাইপ পেয়েছিল? একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, আর ফেনোটাইপ ছিল টল। এইবারে নেক্সট কি করা হলো? সেলফিং করা হলো। তাহলে কি পাচ্ছি F2 জেনারেশনে? হোমোজাইগাস টল, মানে দুটো ক্যাপিটাল টি, একটা হোমোজাইগাস ডোয়ার্ফ, দুটো স্মল টি, আর দুটো হেটারোজাইগাস টল। মানে দুটো পাচ্ছি হচ্ছে একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। তো জেনোটাইপিক রেশিও তাহলে কি পাচ্ছি? 1:2:1, তাই তো? একটা হোমোজাইগাস টল, একটা হোমোজাইগাস ডোয়ার্ফ, আর দুটো হেটারোজাইগাস টল, 1:2:1। বাট ফেনোটিপিক রেশিও কিন্তু 3:1। ফেনোটিপিক রেশিও 3:1, তিনটে টল পাচ্ছি আর একটা ডোয়ার্ফ পাচ্ছি। তাহলে সামারি অফ মেন্ডেলস এক্সপেরিমেন্ট যদি দেখি, there is a reappearance of recessive traits in the F2 generation, তাই তো? F2 জেনারেশনে ওই রিসেসিভ মানে ডোয়ার্ফ, এই রিসেসিভ ট্রেটটা দেখা যাচ্ছে। So traits absent in the F1 generation reappear in the F2, indicating that recessive factors are present but unexpressed in F1 individuals. তাহলে F1 এ তো সেই রিসেসিভ ফ্যাক্টরস গুলো দেখা যায় না, তার মানে কি এই রিসেসিভ ফ্যাক্টরস গুলো কি লস্ট হয়ে গেছে? না, F2 জেনারেশনে সেলফিং এর পর কিন্তু আবার সেই রিসেসিভ ট্রেটস গুলো দেখা গেছে। So traits absent in the F1 generation reappear in the F2, indicating that recessive factors are present but unexpressed in F1 individuals. And the phenotype expressed in the F1 from a cross of two pure lines is defined as dominant, and the masked phenotype is recessive. আচ্ছা, 3:1 ফেনোটিপিক রেশিও ইন F2। তাহলে F2 তে আমরা দেখলাম ফেনোটিপিক রেশিও 3:1 ছিল, তিনটে টল, একটা ডোয়ার্ফ। Selfing of F1 plants consistently produced a 3:1 মানে dominant is to recessive phenotypic ratio 3:1 across multiple traits, বিভিন্ন ট্রেটে, not just height. ওকে, ফ্লাওয়ার কালার, সিড শেপ, এরকম এই ট্রেট গুলোতেও কিন্তু সেম F2 phenotypic ratio F2 তে কিন্তু 3:1 পেয়েছে। And 3:1 phenotypic ratio reflects a more fundamental 1:2:1 genotypic ratio. Existence of genes and alleles. Traits are controlled by discrete hereditary units, genes that exist in alternative forms called alleles. Genes occur in pairs. Each individual, they carry 2 alleles for each gene, one inherited from each parent. Also segregation during gamete formation. Like allele pairs, they separate during gamete formation. So each gamete carries only one allele. দুটো allele pair আছে।
মানে একটা অ্যালিল পেয়ার আছে, তাই তো? সাপোজ দুটো ক্যাপিটাল টি, তো সেটা যখন গ্যামেটে যাচ্ছে, এক একটা গ্যামেটে কিন্তু একটাই অ্যালিল থাকে, ঠিক আছে? সো অ্যালিল পেয়ার্স সেপারেট or segregate during gamete formation, so each gamete carries only one allele. Equal segregation. Each allele has an equal chance of being passed to a gamete. মানে 50% chance of being passed to a gamete. ঠিক আছে? And random fertilization, gametes unite randomly, restoring the paired condition in offspring. মানে ক্যাপিটাল টি যে স্মল টির সাথে ইউনাইট করবে না, ক্যাপিটাল টি আরেকটা ক্যাপিটাল টির সাথে ইউনাইট করবে, এটা কিন্তু র্যান্ডম, পুরোটাই হচ্ছে র্যান্ডম একটা ইভেন্ট। ওকে, যার জন্য এই ভেরিয়েশন এগুলো পুরোই র্যান্ডম। আচ্ছা, নেক্সট হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালিডেশন, এটাকে বলা হচ্ছে টেস্ট ক্রস। টেস্ট ক্রস আর ব্যাক ক্রস এগুলো কি? Test cross is performed in the F1 generation to determine the genetic constitution or genotype of the F1 individual showing the dominant phenotype. মানে কি বলছে, although all F1 individuals expressed a dominant trait, it is not possible to know from appearance alone whether they are homozygous dominant or heterozygous. F1 ইন্ডিভিজুয়ালে দেখছি সবকটা প্লান্ট কিন্তু টল প্লান্ট, এবার ওর জেনোটাইপ কিন্তু ডাবল টিও হতে পারে, মানে দুটো ক্যাপিটাল টিও হতে পারে, বা একটা ক্যাপিটাল টি একটা স্মল টিও হতে পারে, ঠিক আছে? আইদার দে ক্যান বি হোমোজাইগাস ডমিনেন্ট মানে দুটো ক্যাপিটাল টি, আর দে ক্যান বি হেটারোজাইগাস একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। তো এর মধ্যে কোন জেনোটাইপটা ওই F1 অফস্প্রিং এ, সেইটা জানার জন্য কিন্তু টেস্ট ক্রস পারফর্ম করা হয়। সেখানে কি করে টেস্ট ক্রসে কি করে, ওই যে F1 অফস্প্রিংটা যেটা পেলাম, ঠিক আছে, ওটাকে ক্রস করা হয় উইথ আ হোমোজাইগাস রিসেসিভ প্যারেন্ট। হোমোজাইগাস রিসেসিভ প্যারেন্ট মানে দুটো স্মল টি, and the segregation of alleles can be observed in the offspring. আচ্ছা, এবার সাপোজ F1 heterozygous হলো, মানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। Okay, if the F1 is heterozygous, then the progeny show a 1:1 dominant is to recessive ratio. মানে কি বলছে, F1 heterozygous মানে এরকম একটা। টেস্ট ক্রসে কিন্তু হোমোজাইগাস রিসেসিভ প্যারেন্টের সাথে ক্রস করা হয়। হোমোজাইগাস রিসেসিভ প্যারেন্ট মানে হচ্ছে এরকম। তাহলে এটা ক্রস করলে কিরকম পাবো? এখানে দুটো স্মল টি, এখানে একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি। তাহলে দুটো হেটেরোজাইগাস টল, বা ফেনোটাইপ যদি দেখি শুধু টল, আর দুটো শর্ট, তাই তো? 1:1 রেশিও, মানে ইকুয়াল নাম্বার অফ টল আর শর্ট প্লান্ট। আর এটা যদি হোমোজাইগাস টল অফস্প্রিং হতো, মানে দুটো ক্যাপিটাল টি আর দুটো স্মল টি, তাহলে কি হতো, সবকটাই টল হতো, তাই তো? তাহলে if the F1 is heterozygous, the progeny show a 1:1 dominant is to recessive ratio, মানে 50% tall 50% will be short। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে, কনফার্ম হচ্ছে যে there is equal segregation of alleles during gamete formation। তাহলে segregation of alleles হচ্ছে gamete formation এর সময়, তাই তো? এই segregation যদি না হতো তাহলে 1:1 রেশিও এটা পাওয়া যেত না। So the test process are performed in the F1 generation to reveal hidden recessive alleles and also
টু এক্সপেরিমেন্টালি ভ্যালিডেট দ্য মেন্ডেলস ল অফ সেগ্রিগেশন। আচ্ছা, মেন্ডেলস ল অফ সেগ্রিগেশন কি? তার আগে এটা বলে দিই যে এখানে বলছে না, রিভিল হিডেন রিসেসিভ অ্যালিলস। তো এই যে আমরা যে F1 অফস্প্রিং এ দু ধরনের ফেনোটাইপ পেতে পারি, ফেনোটাইপ না জেনোটাইপ পেতে পারি, আইদার হচ্ছে হেটারোজাইগাস স্টল অর ইট ক্যান বি হোমোজাইগাস স্টল। বাট এটা তো বুঝতে পারছি না কি মানে রিসেসিভ অ্যালিলটা কি ওখানে, তাই তো তার জন্য পারফর্ম করা হচ্ছে এই রিসেসিভ পেরেন্টের সাথে, যাতে আমরা এই স্মল টিটা পেতে পারি। হুম, তো ইট উইল রিভিল দ্য হিডেন রিসেসিভ অ্যালিল and we experimentally validate the Mendel's law of segregation. এবার প্রশ্ন করতে পারো যে প্যারেন্টটা হেটারোজাইগাস হলেও তো হতো, মানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, তাহলেও তো আমরা একটা স্মল টি মানে তাহলে এটা যদি করা হতো তাহলেও তো একটা অফস্প্রিং এ আমরা এটা দেখতাম, তাই তো? সেটা কেন করা হলো না? এটা তো তখনই করা হয় যখন, দেখো আগেই বলেছি, কেস ক্রস কখন করা হয়? It is not possible to know from appearance alone whether they are homozygous dominant or heterozygous. ঠিক আছে, ফেনোটিপিক্যালি টল লাগছে বাট আমরা জেনোটাইপটা জানি না ওটা কি হেটারোজাইগাস না হোমোজাইগাস। যদি হেটারোজাইগাস হয় তাহলে তো একটা রিসেসিভ পেয়ে যাব, হোমোজাইগাস রিসেসিভ পেয়ে যাব। বাট ওটা যদি হোমোজাইগাস টল হয় মানে দুটো ক্যাপিটাল টি, তাহলে তো কোনোভাবেই আমরা সেই রিসেসিভ ফেনোটাইপটা দেখতে পাবো না, তাই তো? ওই জন্য সবসময় জাস্ট টু বি অন আ সেফ সাইড এটা কিন্তু সবসময় রিসেসিভ হোমোজাইগাস রিসেসিভ প্যারেন্টের সাথে কিন্তু ক্রস করা হয়। ওকে, আচ্ছা, মেন্ডেলস ল অফ সেগ্রিগেশন কি বলছে? দ্য টু মেম্বার্স অফ আ জিন পেয়ার, মানে অ্যালিলস, বেসিক্যালি অ্যালিলস বলছে দে সেগ্রিগেট ফ্রম ইচ আদার ইনটু গ্যামেটস। সো half the gametes carry one member of the pair and the other half of the gametes carry the other member of the pair. ঠিক আছে, মানে সেগ্রিগেশনটা বলেছে অ্যালিল যে গ্যামেটের মধ্যে সেপারেট হয়েছে। আচ্ছা, এবার আসবো হচ্ছে ব্যাকক্রস। তাহলে ব্যাকক্রস কি? ব্যাকক্রস হচ্ছে একটা ব্রডার টার্ম, টেস্ট ক্রস হচ্ছে আর টাইপ অফ স্পেসিফিক টাইপ অফ ব্যাকক্রস। টেস্ট ক্রসে আমরা দেখলাম যে একটা F1 হাইব্রিড বা F1 অফস্প্রিং যেটা, ওটাকে ক্রস করা হচ্ছে উইথ দ্য হোমোজাইগাস রিসেসিভ প্যারেন্ট, ঠিক আছে? বাট জেনারেল ব্যাক ক্রসে কি করা হয়? ইট ইনভলভস ক্রসিং উইথ আইদার দ্য ডমিনেন্ট অর দ্য রিসেসিভ প্যারেন্ট। তো ব্যাক ক্রসে কিন্তু দুটো করা যেতে পারে, আইদার দ্য হোমোজাইগাস ডমিনেন্ট প্যারেন্ট, লাইক সাপোজ অফস্প্রিং আমরা পেলাম হেটারোজাইগাস মানে হাইব্রিড যেটা পাচ্ছি একটা, এই যে ফিগারটা ইমেজটা যদি দেখি এখানে, ব্যাকক্রস এখানে দুভাবে করা যায়। একটা হচ্ছে F1 হাইব্রিড যেটা টল প্যারেন্টের সাথে হোমোজাইগাস টল প্যারেন্টের সাথে ক্রস করা হলো, তাহলে কি হয়? অফস্প্রিং এ অল আর টল। এটা কখন করা হয়? যখন আমরা চাইবো প্যারেন্টের একটা ডিজারেবল ট্রেট থাকে, সাপোজ এখানে টল ট্রেট, ঠিক আছে, ওটা আমরা চাই হচ্ছে ওদের জেনারেশন টু জেনারেশন এই টল ট্রেটটা যাতে চলে আসে, তখন ওই অফস্প্রিং গুলোকে ওই টল প্যারেন্টের সাথে বারবার ব্যাক ক্রস করা। সো দিস রিইনফোর্সেস a tall trait from the parent. আর যখন জানতে হবে যে মানে যখন জানতে হয় যে হাউ দ্য রিসেসিভ ট্রেট ক্যান রিঅ্যাপিয়ার, তখন কিন্তু এই শর্ট প্যারেন্টের সাথে ক্রস করা হয়, যেটা হচ্ছে টেস্ট ক্রস। ওকে, সো জেনারেল ব্যাক ক্রস মানে হচ্ছে ইউ ক্যান ক্রস উইথ আইদার দ্য ডমিনেন্ট অর দ্য রিসেসিভ প্যারেন্ট।
The key distinction is the purpose. Test crosses reveal an unknown genotype, homozygous dominant or heterozygous using the recessive parent, while back crosses aim to recover the parent characteristics. So a back cross enhances a parental trait because the F1 hybrid is repeatedly crossed with the parent that shows the desired trait, increasing the proportion of that parent's alleles in the offspring. রিপিটেডলি যদি আমি হোমোজাইগাস স্টল মানে দুটো ক্যাপিটাল টি এর সাথে যদি ক্রস করতে থাকি তাহলে একটা সময় কি হবে, ওই স্মল টিটা একটা সময় আর থাকবে না, তাই তো? প্রপোর্শন অফ মানে দুটো ক্যাপিটাল টি এর প্রপোর্শনটা কিন্তু বেড়ে যাবে। সো ইনক্রিজিং দ্য প্রপোর্শন অফ দ্যাট প্যারেন্টস অ্যালিলস ইন দ্য অফস্প্রিং। দিস ইজ ওয়াই মানে ব্যাকক্রস ইউজ করা হচ্ছে ব্রিডিং এ মেইনলি, ঠিক আছে? ব্রিডিং এ একটা ডিজায়ারেবল ট্রেড, পেরেন্টের একটা ট্রেড খুব মানে ভালো, সেই ট্রেডটা আমি আমার অফস্প্রিং গুলোতেও চাই, তাহলে সেই ট্রেডের পেরেন্টের সাথে বারবার রিপিটেডলি কিন্তু ক্রস করানো, ওটাকে বলা হচ্ছে ব্যাক ক্রস। আর টেস্ট ক্রস মানে হচ্ছে জানার জন্য যে আমার যে F1 হাইব্রিডটা আছে ওটা কি হোমোজাইগাস ডমিনেন্ট, হেট্রোজাইগাস ডমিনেন্ট, সবই টল, ঠিক আছে? F1 হাইব্রিডে তো ওটা কি দুটো ক্যাপিটাল টি না একটা স্মল টি একটা ক্যাপিটাল টি, হেট্রোজাইগাস না হোমোজাইগাস, ঠিক আছে? এটা জানার জন্য তখন কিন্তু টেস্ট ক্রস করা হয়, যেটা হচ্ছে হোমোজাইগাস রিসেসিভ প্যারেন্টের সাথে। আচ্ছা, তাহলে ডিফারেন্স যদি দেখি, টেস্ট ক্রস আর ব্যাক ক্রসের যদি ডিফারেন্স দেখি, টেস্ট ক্রস হচ্ছে ইট ইজ আ ক্রস বিটুইন অ্যান F1 হাইব্রিড যার জেনোটাইপ জানা নেই অ্যান্ড হোমোজাইগাস রিসেসিভ টু ডিটারমাইন দ্য আননোন জেনোটাইপ, ওকে? আর ব্যাক ক্রস হচ্ছে a cross between and F1 hybrid and one of its parental genotypes. It can be either homozygous dominant or it can be homozygous recessive. আচ্ছা, এখানে কিন্তু হেট্রোজাইগাস এর কোনো গল্প নেই, ঠিক আছে? সবই কিন্তু আইদার হোমোজাইগাস ডমিনেন্ট বা হোমোজাইগাস রিসেসিভ, ওকে? পারপাস হচ্ছে টেস্ট ক্রসের টু আইডেন্টিফাই দ্য জেনোটাইপ অফ অ্যান ইন্ডিভিজুয়াল শোয়িং আ ডমিনেন্ট ফেনোটাইপ। টেস্ট ক্রসের হচ্ছে জেনোটাইপটা আইডেন্টিফাই করা এই F1 হাইব্রিডের, আর ব্যাক ক্রস মানে হচ্ছে টু এনহ্যান্স আ প্যারেন্টাল ট্রেট ইন অফস্প্রিং। প্যারেন্ট ইনভলভ তো বললাম, আউটকামও আচ্ছা, তো এটা দেখে নেবে, এটা বুঝতে পারবে। হোয়াট ইজ দ্য ক্রোমোজোমাল বেসিস ফর মেন্ডেলস ল অফ ইকুয়াল সেগ্রিগেশন? আচ্ছা, when a heterozygote undergoes meiosis, তখন মিওসিস হচ্ছে দ্য পেয়ারিং অফ এ মানে দুটো যেটা আছে ওই পেয়ারিংটা, it is followed by their pulling apart during meiosis ensures that the products will be একটা ক্যাপ। আচ্ছা, ওই স্পেন্ডেল ফরমেশনের সময় মিওসিসের সময় যে পুল অ্যাপার্ট হয়ে যাচ্ছে না, দুটো দুটো সেগ্রিগেট করে যাচ্ছে মানে আলাদা হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ক্রোমোজোমাল বেসিস ফর মেন্ডেলস ল অফ ইকুয়াল সেগ্রিগেশন। মানে কেন সেগ্রিগেট হচ্ছে এটা হচ্ছে মিওসিসের সময়। আচ্ছা, এরপর আসা হচ্ছে ল অফ ডমিনেন্স। ল অফ ডমিনেন্স কি? The law of dominance states that where two alternative forms of a trait or character, মানে alternative forms of a gene, they are present in an organism, only one factor expresses itself in the F1 progeny, and it is called the dominant, while the other that remains masked, যার expression আমরা দেখতে পাই না, সেটাকে বলা হচ্ছে recessive. And this law is used to explain the expression of only one of the parental characters in a monohybrid cross in the F1 generation. তাহলে শুধু টলটা আমরা দেখতে পাচ্ছি, ডোয়ার্ফটা দেখতে পাচ্ছি না। And the expression of both in the F2 generation, but F2 generation কিন্তু আমরা both tall and dwarf দুটোই দেখতে পাচ্ছি। So it also explains the proportion of 3:1 obtained in the F2 generation. F2 generation আমরা দেখছি জেনোটাইপ 3 রকমের, 1:2:1, বাট ফেনোটাইপ 2 রকমের। কেন? কারণ যেটা হেট্রোজাইগাস টল, যেহেতু ডমিনেন্ট অ্যালিলটা আছে ওই জন্য ফেনোটাইপ কিন্তু টলই দেখাচ্ছে। ওকে, সো ইট অলসো এক্সপ্লেন্স দ্য প্রপোর্শন অফ 3:1 obtained in the F2 generation. আচ্ছা, মোনোহাইব্রিড ক্রস, তাহলে দুটো
মেন্ডেলিয়ান ল কে এক্সপ্লেন করছে। একটা হচ্ছে ল অফ ডমিনেন্স, একটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন। খুব ইম্পর্টেন্ট। ওকে, ল অফ ডমিনেন্স হচ্ছে কি, যে ডমিনেন্ট ট্রেট লাইক দ্য টল, ইট মাস্কস দ্য রিসেসিভ ওয়ার্ড, এটা হচ্ছে ডোয়ার্ফ। So a monohybrid cross demonstrates the law of dominance by showing that when two contrasting alleles for a trait are present together in a heterozygous individual, sorry, only one allele, মানে যে অ্যালিলটা ডমিনেন্ট ওটাই এক্সপ্রেসড হচ্ছে, আর রিসেসিভ অ্যালিলটা মাস্কড হয়ে যাচ্ছে। সো ইন আ ক্রস বিটুইন পিওর টল মানে হচ্ছে দুটো ক্যাপিটাল টি, হোমোজাইগাস, and pure dwarf, homozygous small t, all F1 offsprings are tall even though they carried a dwarf allele। তাহলে F1 offspring হচ্ছে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, হেটেরোজাইগাস টল, ঠিক আছে, বা দে আর টল, যদিও ওই ডোয়ার্ফ অ্যালিল স্মল টি ক্যারি করে, তাও ওরা কিন্তু টল। This shows that the tall allele, capital T, tall allele, is dominant over the dwarf allele, establishing Mendel's law of dominance. আর law of segregation টা কি বলছে? It monohybrid cross, it also demonstrates the law of segregation by showing that alleles for a trait separate during gamete formation. Alleles for a trait, দুটো অ্যালিল আছে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, ট্রেট হচ্ছে হাইট, তাহলে both the alleles will separate during gamete formation. So each gamete carries only one allele. When heterozygous individuals are crossed, when F1 individuals are crossed, the recessive trait reappears in the F2 generation in a predictable 3:1 phenotypic ratio, proving that alleles do not blend but segregate as distinct units. ব্লেন্ড হলে কি হতো, তাহলে F2 জেনারেশনে কিন্তু আর সেটা দেখা যেত না, তাই তো। বাট যেহেতু F2 জেনারেশনে আবার দেখা যায়, আবার কিন্তু আমি ওই রিসেসিভ অ্যালিলটা মানে দেখতে পাচ্ছি, তার জন্য কি বলা যায় যে অ্যালিলস দে সেগ্রিগেট অ্যাজ ডিস্টিংক্ট ইউনিটস। আচ্ছা, নেক্সট আসবো হচ্ছে ডাইহাইব্রিড ক্রসিং। ওকে, ডাইহাইব্রিড ক্রস এই মনোহাইব্রিড ক্রসের মতনই, শুধু এখানে হচ্ছে আর একটা পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার থাকে। সো a dihybrid cross is a genetic cross, এখানে আসো, এই জায়গাটা। So a dihybrid cross is a genetic cross between two individuals involving two pairs of contrasting traits, that is two genes each with two alleles, so total চারটে অ্যালিল এখানে থাকবে। It focuses on the simultaneous inheritance of two traits, দুটো trait, ঠিক আছে। আচ্ছা, Mendel also worked with pea plants that differ in two characters. He had chosen the color and the shape of the seed to explain the inheritance of two genes, color and shape of the seed. So Y represents the dominant yellow color, seed color. আচ্ছা, seed color yellow হচ্ছে dominant, হ্যাঁ, আর green হচ্ছে recessive, আর রাউন্ড শেপ অফ দ্য সিড ক্যাপিটাল আর হচ্ছে ডমিনেন্ট, আর রিঙ্কেল শেপ হচ্ছে রিসেসিভ। তাহলে ইয়েলো রাউন্ড হচ্ছে ডমিনেন্ট। ডায়াগ্রামটা যদি দেখি, ইয়েলো রাউন্ড হচ্ছে ডমিনেন্ট আর রিঙ্কেলড গ্রিন হচ্ছে রিসেসিভ, ঠিক আছে। তাহলে F1 জেনারেশনে কি পাবো, জাস্ট একটা একটা করে যদি দেখি, শুধু রাউন্ডটা যদি দেখি, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর পাবো, আর ইয়েলোতে কি পাবো, সিড কালারে কি পাবো, একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই, তাহলে রাউন্ড ইয়েলো F1 জেনারেশনে পাবো, তাই তো। আচ্ছা, নেক্সট হবে সেলফ ফার্টিলাইজেশন, সেলফিং যেটা বলা হচ্ছে, ফিউশন অফ গ্যামেটস ফ্রম দ্য সেম ইন্ডিভিজুয়াল। তাহলে কত রকম ভাবে পসিবল, এটা যদি গ্যামেটে যায়, এটা একটা কম্বিনেশন পসিবল। এই চার রকমের আমরা
গ্যামেট পেতে পারি। তো এই চারটাকে আবার দেখো পান্ট স্কোয়ারে লিখেছে, এইদিকে একটা লিখেছে, এদিকে একটা লিখেছে। তো এরকম যদি দেখি তখন কিন্তু ফেনোটাইপিক রেশিও কত হয়ে যাবে? রাউন্ড এলো কটা পাচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা। ঠিক আছে, 9টা রাউন্ড এলো পাচ্ছে। রিঙ্কেল ডিএলও কটা পাচ্ছে? রিঙ্কেল ডিএলও হচ্ছে 3টে, এই যে 1 2 3। আর রাউন্ড গ্রিন কটা পাচ্ছে? রাউন্ড গ্রিন পাচ্ছে হচ্ছে 3টে, 1 2 3। আর রিঙ্কেল গ্রিন মানে সবকটাই হোমোজাইগাস, যেটা রিঙ্কেল গ্রিন সেটা পাচ্ছে হচ্ছে 1। তাহলে ফেনোটিপিক রেশিও হচ্ছে ডাইহাইব্রিড ক্রসে কিন্তু 9:3:1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফেনোটিপিক রেশিও এইটা। ওকে, বাট জিনোটিপিক রেশিও যদি এখানে দেখি কতগুলো দেখতে পাচ্ছি। জিনোটাইপিক রেশিও যদি দেখি, দুটো ক্যাপিটাল আর দুটো ক্যাপিটাল ওয়াই, দুটো ক্যাপিটাল আর মানে জাস্ট একটা স্মল ওয়াই যদি থাকে, একটা স্মল ওয়াই, যেটা হলো একটা স্মল ওয়াই হচ্ছে এই যেখানে একটা আছে 1, এখানে একটা আছে 2, আচ্ছা দুটো স্মল ওয়াই মানে দুটো ক্যাপিটাল আর, আর তাহলে দুটো পেলাম, ঠিক আছে, জাস্ট একটা স্মল ওয়াই দুটো পেয়েছি। আচ্ছা, এবার হবে দুটো স্মল ওয়াই মানে দুটো ক্যাপিটাল আর বাট দুটো স্মল ওয়াই, একটা, একটাই দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে জাস্ট লিখে দিই ওপরে ওপরে, মনে রাখতে পারবো না। একটা হচ্ছে দুটো ক্যাপিটাল আর দুটো ক্যাপিটাল ওয়াই, হচ্ছে দুটো স্মল ওয়াই, তাই তো? আচ্ছা, এবার দেখবো হচ্ছে একটা একটা স্মল আর আর দুটো ক্যাপিটাল ওয়াই, আর এখানে একটা দেখতে পাচ্ছি। তাহলে দুটো হলো, তাই তো? নেক্সট দেখবো হচ্ছে একটা স্মল আর একটা স্মল ওয়াই, 1 2 3 4, চারটে। আচ্ছা, এবার হবে একটা স্মল আর আর দুটো স্মল ওয়াই, একটা স্মল আর আর দুটো স্মল ওয়াই, দুটো দেখতে পাচ্ছি। এবার হচ্ছে দুটো স্মল আর আর ক্যাপিটাল আর নেই, ঠিক আছে, আর ক্যাপিটাল আর নেই। এবার হচ্ছে দুটো স্মল আর আর দুটো ক্যাপিটাল ওয়াই, একটা আছে। আর যদি শুধু হেটেরোজাইগাস ওয়াই দেখি তাহলে কিন্তু দুটো আছে। ওকে, তাহলে স্মল আর দিয়ে দুটো ক্যাপিটাল ওয়াই একটা আছে, স্মল আর দিয়ে হেটেরোজাইগাস ওয়াই দুটো আছে, আর দুটোই স্মল মানে আর ওয়াই সব স্মল একটা আছে। তাহলে এটা হচ্ছে আমার জেনোটাইপিক রেশিও, মানে এত বড়, 1:2:1:2:4:2:1:2:1। ওকে, বাট ফেনোটিপিক রেশিও 9:3:3:1। 9 কি করে আসছে এখান থেকে? 9 আসছে ফার্স্টে রাউন্ড ইয়েলো দেখবো, রাউন্ড ইয়েলো মানে একটা ক্যাপিটাল আর আর একটা ক্যাপিটাল ওয়াই হলেই কিন্তু রাউন্ড ইয়েলো হয়। এরকম কোথায় কোথায় দেখতে পাচ্ছি একটা ক্যাপিটাল আর একটা ক্যাপিটাল ওয়াই?
এইটা একটা 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 হয়ে গেল। আচ্ছা, এবার দেখবো হচ্ছে রিঙ্কেলড ইয়েলো। রিঙ্কেলড ইয়েলো, আচ্ছা রিঙ্কেল কিন্তু রিসেসিভ ট্রেট। রিঙ্কেলড ইয়েলো মানে হচ্ছে দুটো স্মলার থাকতে হবে, দুটো স্মলার, আর ইয়েলো, ইয়েলো হচ্ছে ডমিনেন্ট, তাই তো? মানে একটা ক্যাপিটাল ওয়াই থাকলেই হবে। স্মলার দিয়ে কি আছে, এই তিনটে আছে, 1 2 3, তাহলে 3 হচ্ছে রিঙ্কেলড ইয়েলো। এবার দেখবো হচ্ছে রাউন্ড গ্রিন। রাউন্ড গ্রিনের রাউন্ড হচ্ছে ডমিনেন্ট, গ্রিন হচ্ছে রিসেসিভ, মানে একটা ক্যাপিটাল আর থাকলেই হবে, বাট গ্রিন মানে হচ্ছে রিসেসিভ, মানে দুটো স্মল ওয়াই হতে হবে, দুটো স্মল ওয়াই হতে হবে। এইটা একটা, আর একটা স্মল ওয়াই কোথায় পাচ্ছি যেখানে আর ক্যাপিটাল আছে, এইটা, তিনটে পাচ্ছি তাই তো? তাহলে রাউন্ড গ্রিনও তিনটে পেলাম। পরে রইলো কি, তাহলে পরে রইলো হচ্ছে ওই লাস্টেরটা, সব হোমোজাইগাস, দুটোই স্মল, আর ওয়াই সব স্মল, সেটা একটাই পড়ে রইল। সো 9:3:3:1 হচ্ছে এর কিন্তু ফেনোটিপিক রেশিও। আচ্ছা, এখানে কি বলছে একবার দেখে নি। Mendel also worked with pea plants that differ in two characters. He had chosen the color and the shape of the seed. Explain the inheritance of genes. Y represents the dominant yellow color and small y represents the recessive green color. Capital R represents the round shape of the seed and small r represents the wrinkled shape of the seed. So genotype of the parents can then be written as সব ব্লকে, সব ক্যাপিটালে RRYY and সব স্মলে RRYY. The gametes, কি গ্যামেট ফর্ম করতে পারে, দুটোই ক্যাপিটাল RY আর দুটোই স্মল RY, unite on fertilization to produce the F1 hybrid, হচ্ছে heterozygous RY যেটা আসছে. An inheritance of two genes was also used to explain the law of independent assortment. তাহলে লাস্ট যে লটা, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এটা কিন্তু বোঝা যাচ্ছে ডাইহাইব্রিড ক্রস দিয়ে। তাহলে মোনোহাইব্রিড ক্রস থেকে বোঝা যাচ্ছে হচ্ছে মেন্ডেলস ল অফ সেগ্রিগেশন অ্যান্ড ল অফ ডমিনেন্স, আর ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট এই লটা বোঝা যাচ্ছে হচ্ছে ডাইহাইব্রিড ক্রস থেকে। Based on the process, the F2 ratio was found to be 9:3:3:1. এগুলো একটু প্র্যাকটিস করবে, এই কি করে ফেনোটিপিক রেশিওটা এলো এই ডায়াগ্রামটা থেকে, ব্যাস। তাহলে ডাইহাইব্রিড ক্রস হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আসবে হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। Mendel's law of independent assortment, it states that the alleles of two or more different genes get sorted into gametes independently of one another. So the inheritance of one gene doesn't affect the inheritance of another gene. তাহলে এই যে অ্যালিল গুলো যে ডিফারেন্ট গ্যামেটে যে সর্ট করছে, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ আনাদার allele of another gene. Okay, so allele of two or different genes get sorted into gametes independently of one another. Inheritance of one gene, এই যে আমি একটা wrinkled বা রাউন্ড শেপ অফ দ্য জিন, এই অফ দ্য সিড, এটা যে ইনহেরিট করছে, ইট ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য সিড কালার। ওকে, however the law of independent assortment applies primarily to genes located on different chromosomes or far apart on the same chromosome. লিঙ্কড জিনস বা যে জিনস গুলো কাছাকাছি থাকে অন দ্য সেম ক্রোমোজোম দ্যাট টেন্ড টু বি ইনহেরিটেড টুগেদার, লিঙ্কড জিনস যেগুলোকে বলা হয়, এগুলো কিন্তু ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টকে ভায়োলেট করে। মানে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট দিয়ে কিন্তু লিঙ্কড জিনসের ইনহেরিটেন্সটা বোঝা যায় না, এটা একটা এক্সেপশন। ওকে, তাহলে ক্রোমোজোমাল বেসিস যদি দেখি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের কি, in a dihybrid, spindle fiber attachment and pulling action are separate and independent for both chromosome pairs.
তাই তো বিভিন্ন ক্রোমোজোম পেয়ার্সে কিন্তু ডিফারেন্ট স্পিন্ডল ফাইবার অ্যাটাচমেন্ট অ্যান্ড পুলিং অ্যাকশন থাকে, আর এগুলো হচ্ছে সেপারেট ফর ইচ ক্রোমোজোম পেয়ার্স, যার জন্য কি হয়, হেন্স এ ক্যান গো টু দ্য সেম পোল অ্যাজ বি, ক্যাপিটাল বি এর পোলেও যেতে পারে, অর দ্য সেম পোল অ্যাজ স্মল বি ইন আদার্স। তাহলে এগুলো সবই হচ্ছে এই স্পিন্ডল ফাইবার অ্যাটাচমেন্ট আর পুলিং অ্যাকশনের ব্যাপার এখানে। আচ্ছা, এগুলো কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন গুলো এই পুরো যতদূর পড়ালাম সেটা বোঝার পর এই কোয়েশ্চেন গুলো জাস্ট নিজে নিজে সলভ করবে। লাইক জেনেটিক্স কি, হেরিডিটি কি, একদম বেসিক কোয়েশ্চেন। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ জেনেটিক্স, কোন প্লান্টটা ইউজ করা হয়েছিল, অ্যালিল কি, পিওর ব্রিডিং লাইন কি, এগুলো একটু নিজে নিজে করার চেষ্টা করবে। নেক্সট ক্লাসে আমরা নন মেন্ডেলিয়ান জেনেটিক্সটা পড়বো।